মক্কাতে ফিরে আসলো না। ওগো ছোট বৌমা আমিনা, এখন তোমরা বলতেছো আমার বেটার কবর জিয়ারতে যাবাও। হযরত আমিনা বলতেছে, বলো গো আব্বা হুজুর, আমার মার বাড়ি কমসে কম 8 থেকে 9 বছর যায়নি। ওগো আব্বা হুজুর, আমার মার বাড়ি হলো সোনার মদিনায়। ওগো আব্বা হুজুর, আমার মার বাড়িতে গিয়ে 1 মাস থাকবো, থাকার পরে আবার মক্কাতে রওনা হব। বেরাদুল ইসলাম মাদান সামানি کرام, হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো বোমা আমিনা, তুমি যখন যাবে, তবে তুমি তো মহিলা, তোমাকে একা পাঠালে তো হবে না, তোমার সঙ্গে কাউকে একটা পুরুষ জাতীয় মানুষ পাঠাতে হবে। বলে ঠিক আছে আব্বা হুজুর, আপনার যাকে মনে লাগে তাকে আমার সাথে পাঠায়া দিন। হযরত আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করছে, আল্লাহ গো, আমি কিভাবে কাকে পাঠাই। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি উম্মে আইমানকে ডাকলেন, এই উম্মে আইমান কোথায় আছো, তাড়াতাড়ি হাজির হও। যখন বাবা হাজির হয়েছে, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, গো উম্মে আইমান, আমার ছোট বৌমা আমিনা তিনি মদিনাতে মার বাড়িতে যাবে, 1 মাস থাকবে, আমার পোতা তিনার আব্বার কবর জিয়ারত করবে, যাও দেখে শুনে নিয়ে যাও। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, গো উম্মে আইমান, যদি রাস্তাতে কোনো আপদ বিপদ আছে তাইলে বলো না, তোমরা কোন চিন্তা করো না, তোমাদের সাথে আমার আল্লাহ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, একটা উট নিয়ে আসা হলো। উটকে নিয়ে আসার পরে হযরতে মা আমিনা উটের উপর চড়েছেন, আর পেছনে বাবাজি আমার নবীকে বসিয়েছেন। উম্মে আইমান উটের লাগাম ধরে টানছে। আল্লাহর কি কুদরত, উটখানা আগে যায় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ বুঝতে কি পারছেন? জি, কে কে বুঝতে পারছেন না একটু হাত তুলে দেখান তো বাবজি। আমি বলি যে কে কে বুঝতে পারছেন না, তাহলে কয়েকটা হাত তুলে এরা বুঝতে পারছেন না নাকি গো? আবার সকালবেলা চার দোকানে হবে না তো, যে জীবনী বক্তা কি করলো কিছু বুঝাই গেল না নাকি গো? এদিকে রাস্তাটা ছাড়েন বাবাজি, ওনারাকে যেন বসতে। মায়েদেরকে বলছি, মা বোনেরা একটু মায়েদের জন্য একটু রাস্তাটা করে দিবেন, যেন মায়েরা সামনে বসতে পারে নাকি বলছেন? একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ কো বলতেছেন, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবকে চোয় আপনার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, ঠিক না? নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেছিলেন ব্যবসাতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলো মা আমিনা।
আসার পথে ফিরে এলো না স্বামীহারা হলো মা আমিনা নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না আব্দুল মুত্তালিব কি বলছে দেখুন বাবা বলে ও গো আমিনা বাবা বলে ও গো আমিনা আমি থাকিতে চিন্তা করো না যিনি আছে তোমারই গর্ভেতে সারা বিশ্বের তুলনা হবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী ছাড়াও জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না বাবাজি উট যখন নিয়ে আসা হলো উট নিয়ে আসার পরে উম্মে আইমান উটে লাগাম ধরে টানতেছে বাবা উট আগে যায় না উম্মে আইমান বলতেছে বলো গো আমিনা তবে শোনো গো ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না কথাটা ঠিক হবে না তবে গো আমিনা যেই নবী না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ পালাও কোন জিনিস দাঁড়িয়েত না ও আমিনা তবে শোনো গো শোনো রহমাতাল লিল আলামিনকে কেন পেছনে রেখেছ পেছনে রাখার জন্য উট আগে যায় না জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীকে পেছন থেকে নিয়ে যখন সামনে দেখা হলো উম্মে আইমান উঠে লাগাম ধরে টানতে লাগলো আল্লাহর কি কুদরত উটখানা আগে চলতে লাগলো বাবাজি চলতে 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 বাবাজি মুসলমান দুই ফাংড়ি রাস্তা পেয়েছে বাবা যেরকম আপনাদের এই যে মুরখান এই মোড়ের একটা রাস্তা চলো এদিকে আপনাদের দিকে একটা ঢুকলো ওই রকম রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে উটটা দাঁড়িয়ে গেছে উম্মে আইমান বলছে কি ব্যাপার আমিনা আগে যাবে না আমিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে বলো ভাই 10 থেকে 8 বছর পর আমার মার বাড়ি যাচ্ছে মদিনায় আমার স্বামী আমাকে বিয়ে করে নিয়ে গেছিল আর মার বাড়ি যায়নি তাই আমি চিনতে পারছি না কোনটা মদিনা যাওয়ার রাস্তা অনেকক্ষণ হয়ে গেল কিন্তু চিনতে পারছে না আমার নবী বলতেছে মা গো ও মা জননী কি হয়েছে বলুন না হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বেটা গো তোমার নানির বাড়ি কমসে কম 7 থেকে 8 বছর পর যাচ্তেছি কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারছি না মদিনা যাওয়ার রাস্তা যেন চিনতে পারতেছি না বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার নবীজি বলছে মা গো মা তুমি কি রাস্তা চিনতে পারো না মা তখন বলছে মা আমিনা বলতেছে বেটা গো আমি তো চিনতে পারি না আমার নবী বলতেছে মা গো হাজা তরিকাতুল মদিনা এটা হলো মদিনা যাওয়ার রাস্তা হাজা তরিকাতুল ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছি বলে বেটা তুমি তো কোনোদিন নানির বাড়িতে আসো না তুমি জানলে কি করে এটা মদিনা যাওয়ার রাস্তা এটা ইয়ামিন যাওয়ার রাস্তা আমার নবী বলছে মা গো আমি যেদিন মক্কাতে জন্মগ্রহণ করেছিলাম মা গো আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন ও মা জননী আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাস্তাগুলোকে চিনায়া দিয়েছে সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও মদিনা যাওয়ার রাস্তা দিকে যখন বাবা চলতে লাগলো চলতে 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 বেরাদার মুআজ্জাজ সামানিকেরাও একটা মাকামে আবু আবা জায়গা নামক বলে একটা জায়গা ছিল ওই জায়গাতে আমার নবী বলতেছে মা গো উটের উপর থেকে নেমে যান বলতেছে কেন গো বেটা উটের উপর থেকে কেন নামবো তখন বলতেছে বলো গো বেটা উটের উপর থেকে কেন নামবো আমার নবী বলতেছে
দিচ্ছি মা গো এটা হলো মাকামে আবু আবা জায়গা। এই জায়গা থেকে আছে জানেন হযরত মা আমিনা বলছে বেটা কে গো? তখন বলছে মা ওই যে একটা কবর দেখা যায় মা গো ওইটাই হলো আমার আব্বা জানের কবর। যখন বাবা এই কথা বলতে লেগেছে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি উটের উপর থেকে বাবা নেমে গেল। নেমে যাওয়ার পরে বাবা মা আমিনা চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতেছে। আমার নবী বলছে মা গো আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না পান আমার আব্বা জান কষ্ট পাবে। ও গো মা ওটাই হলো আমার আব্বা জানের কবর। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলে বেটা গো ও গো বেটা তোমার আব্বার কবর কানা দেখার পর আমার জান মনে পড়ে গেল তোমার আব্বা আমাকে এতটা মহব্বত করতো, এতটাই ভালোবাসতো বেটা গো। তোমার আব্বা জানের কবর কান দেখার পর আমি জানো আর সইতে পারি না। ও মা তুমি শোনো গো মা জাননি এখন আমার আব্বা জানের কবর খানা জিয়ারত করব। এ বাবা এখন কিছু দল বাড়িয়েছে তারা বলছে কবর জিয়ারত করা যাবে না, কে বলতেছে পাতিয়া করা যাবে না, কে বলছে মিলাদ করা যাবে না, কে বলছে চল্লিশা করা যাবে না। কিন্তু বাবাজি মুসলমান ভাইরা যে রহমাতুল লিল আলামিন নিজের আব্বার কবর জিয়ারত করেছে তাইলে বলুন আমাদের আব্বাদের কবর জিয়ারত করব কি করব না? কি গো বলছে না বলছে না বলছে যে কবর জিয়ারত করা যাবে না, কে বলছে কবর আজান দেওয়া যাবে না, বলছে না বলছে। কিন্তু বাবা আমার নবী মুস্তাফা নিজের আব্বার কবর জিয়ারত করেছে জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে নবী আমার আব্বার কবর জিয়ারত করতেছেন আর এই দিকে বাবা আমার নবী মুস্তাফার আম্মা জান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাত তুলে দোয়া করতেছেন। ও মা খালি একটু আগে গেছেন না মা, মা জানেন একটু আগে চলেছেন, আগে না হবে তব তক চালু হবে না জীবনে, আপনি আগে আসবে। একটু আগে আসেন না মা, একটু আগে চলেছেন, জায়গা হয় না একবার দূর পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও মা খালা একটু আগে আসেন মা, অনেক মা বোনেরা বসতে পারছে না, একটু আগে চলেছেন মা। এই সামনে অনেকক্ষণ জায়গা আছে, অনেকটা জায়গা আছে, আপনারা একটু সামনে সামনে আগে চলে আসুন, নাহলে পরে মহিলাদের পেচকার মহিলাদেরকে একটু জায়গা দেন যেন সামনে বসতে পারে। মায়েদেরকে বলছি মা বোনা দাঁড়াবেন না কেউ, ইনশাআল্লাহ আজকে বাবাদের ধারাবাহিক জীবনী চলবে যদি বাবা যে মন দিয়ে শুনবেন তো। কিন্তু একটা কথা বলো বাপ, কেউ উঠাউঠি করেন না বাপ। এই বক্তা জীবনী বক্তা যারা আছে জীবনী বা জালসা করতে করতে কেউ যদি উঠে যায় কিনা তো বক্তার মন কিন্তু ওর দিকে চলে যায়, যায় কি যায় না? তাই অনুরোধ করে বলছি যদি কাউরে যদি ইস্তানজা যদি চাপে হ্যাঁ তো আপনি গিয়ে একলা গিয়ে উঠে যাবেন আবার এসে বসে যাবেন, একটু ভালো লাগবে। আমার তো মুর্শিদাবাদ এলাকাতে যখন বাবা জীবনী চলে বুঝলেন তো কোনো মানুষ একবার উঠবে না, হয়তো কারো যদি জরুরি কাজ থাকে তাড়াতাড়ি গিয়ে আবার আসে বসে পড়বে। কিন্তু বাবাজি উঠাউঠি করলে পরে বক্তার মনটা নষ্ট হয়ে যায়। তাই মায়েদেরকে বলছি মা বোন একটু আগে আগে চলেছেন, বারবার করে বলতে হয়েছে আর যেন বলতে না হয়। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, তাই মায়েদেরকে বলছি একটু আগে চলেছেন। এই সামনে এখানে অনেক জায়গা আছে, এই সামনে অনেক জায়গা আছে, মায়ের একটু আগে চলেছেন। মায়েরা ভাবছে যে জায়গা গরম করে নিয়েছে, মুলবি আবার উঠতে বলছে রে বারবার নাকি বলছে ইনশাআল্লাহ জায়গা কত বড়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও, এদিকে নবী আমার তিনার আব্বা
আব্বার কবরখানা জিয়ারত করছে রে বাবা। এদিকে হযরতে মামিনা দোকান হাত তুলে বলছে আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার বেটাকে কতই না আদর সহ করতো। আল্লাহ গো, আজকে আমার বেটা কত দুঃখ কত কষ্ট পায়। ও ভাইরাও, যার দুনিয়াতে বাবা মা নাই তার দুনিয়াতে কিছুই নাই। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আমার নবী মুস্তাফা যখন আব্বা জানের কবরখানা জিয়ারত করা হলো, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মা আমিনার কাছে এসে বলছে মা গো মা, চলুন যাই নানির বাড়িতে। বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বলছে বেটা গো, আজকে যদি তোমার আব্বা বেঁচে থাকতো কত না তোমাকে আদর করতো, বেটা কতই না সহ করতো গো বেটা। তবে শোনো গো বেটা, চলো যাই তোমার নানির বাড়ি। আমার নবী মুস্তাফাকে যখন বাবা এক পা দুপা করে যখন আপনার নিয়ে যেতে লাগলো, যেতে যেতে মদিনাতে পৌঁছে গেল। মদিনাতে পৌঁছে যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরি বলছে বলো গো নাতি, তবে শোনো গো, আজকে তোমাকে একটা জায়গাতে নিয়ে যাব। বলে কোথায়? বলো গো আমার পোতাও, তোমাকে একটা জায়গাতে নিয়ে যাব, দেখিলে পরে আনন্দ হয়ে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলো গো নানা জান, তবে আমাকে নিয়ে যাবেন? বলে চলেন। বাবাজি নবীকে নিয়ে টুক 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 করে বাবা নানা লাতিতে চলতে লেগেছে। চলতে 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 বাবা একটা প্রতিযোগিতায় গিয়ে হাজির হয়েছে। প্রতিযোগিতায় হাজির। প্রতিযোগিতা মানে কি জানেন বাবাজি? ওই দেখবেন বিএসএফ এরা আপনার দূরে নিশানা দেয়, নিশানা টাঙ্গায় তো ৩-৪টা কালার থাকে, যে মধ্যেকার কালারটা মারতে পারবে সে হবে ফার্স্ট। এইরকম তীর ধনুকের একটা প্রতিযোগিতা। তো নবী আমার দাঁড়িয়ে আছেন, তো আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলে নাতি আমি এবার মারতে পারবো তো? তো আমার নবী বলতেছেন বলে না না পারবেন না। মেরেছে তো ঠিক বলছে না, লাগেনি। দুবার মিস হলো। 3বারের বেলাতে আমার নবী বলছেন না না গো এবার লাগবে। যখনই আপনার ছেড়েছে মেন নিশানাতে গিয়ে লেগেছে। বলছে না না দেখেছেন আমার কথা সত্য হলো। তা আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে বলে না না, আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে এই চিল্লাচিল্লি করেন না বাবাজি মুসলমান। বেরাদার ইসলাম যাই হোক, চিল্লাচিল্লি করেন না ভাই। ওই কমিটি ভাই যারা আছে তাদেরকে বলছি মাইকে যদি ডিস্টার্ব হয় তো একটু তুলে দেন, উপরে ওটা উপরে তুলে দেন। তো বেরাদার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে বলে না না দেখেছেন তো 3বার বাদ লেগেছে। আব্দুল ওয়াহাব জোহরি বাবাজি সিনাতে লাগিয়ে নিয়েছে। বলো গো আমার নাতি, তোমার কথাটা কেন সঠিক হবে না? তুমি তো রহমাতাল লিল আলামিন। আমার নবীজি জীবনে কোনোদিন খেলাধুলা করেনি বাবাজি। খেলাধুলাতে আমার নবী নিষ্পাপ ছিলেন। জোর হবে না? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এবার বাবা প্রতিযোগিতা যখন আপনার আব্দুল ওয়াহাব জোহরি বাবা ফার্স্ট হয়ে গেল। ফার্স্ট হয়ে যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরি বলছে বলো গো নাতি চলো যাই। যাবার সময়তে আমরা একটা পুকুরে গোসল করব। গোসল করার পরে আমরা চলে যাব আবার বাড়িতে। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে নিয়ে একটা পুকুরে বাবা গোসল করতে নেমেছে। নামার পরে আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে জামাটা যেমনই বাবা খুলে দিয়েছে। জামাটা যেমন খুলে দেওয়ার পরে আমার নবী মুস্তাফার বাবাজি পিঠে একটা মোহরে নবুয়াত আছে। মোহরে নবুয়াতটা যখন বাবাজি উদম হয়ে গেছে, কিছু ইহুদি মানুষের বাবা নবীর দিকে লক্ষ্য করেছে। ইনি কে হতে পারে? ইনার পেটে মোহরে নবুয়াত কেন? নিশ্চয় ইনি কেউ নয়, ইনি হবে আখেরি জামানার নবী। ইনি হবে কে? আখেরি জামানার নবী। বাবাজি মুসলমান সোনা মানিক, যখনই বাবা এই কথা বলা তো আব্দুল ওয়াহাব জোহরি কিন্তু বুঝে নিয়েছে রে ইহুদিতে আমার নাতির পেছে লেগে গেছে। তাড়াতাড়ি করে বাবাদের নিয়ে চলে আসলো বাড়িতে।
আসার পরে আমার নবী বলতেছে হযরতে মা আমিনাকে, বলে মা গো, আজকে আমি নানার সাথে গিয়ে খুবই আনন্দ পেয়েছি, খুব মজা পেয়েছি। বলে কেন? বলে নানা আজকে গেছিল প্রতিযোগিতাতে, আমার নানা ফার্স্ট হয়েছে। তো আব্দুল ওয়াহাব জোহরি বলতেছে, বলে বিটি আমিনা, আমি যদি ফার্স্ট হয়ে থাকি তোমার বেটার জন্যই হয়েছে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন বাবাজি, তবে বাবা জীবনী চলাকালীন কেউ চিল্লাচিল্লি করেন না বাপ, একটু অনুরোধ করে আপনাদেরকে বলছি, জীবনী চলাকালীন কেউ কথা বলবেন না, চুপচাপ এই দিকে আপনার মন দিয়ে শুনবেন। যদি কারোর মাইকে ডিস্টার্ব হয় তো মাইক ম্যানকে বলছে ভাই ওই মাইকটা উপরে ছেড়ে দেন, যেহেতু মানুষের ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ জি জি কমে দেছো। আচ্ছা যাই হোক, তো বাবাজি মুসলমান যাই হোক, একটু মন দিয়ে শুনবেন, আর একবার দূর পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা যখন মদিনাতে নানির বাড়িতে বাবা 1 মাস কাটালো। কতদিন? 1 মাস কাটালো। হযরতে মা আমিনা বলছে বেটা গো চলো যাই, তোমার দাদাজির কাছে আমরা 1 মাসের ছুটি নিয়ে এসেছি। ওগো আমার বেটা চলো যাই, আমাদের তো 1 মাস আমাদের কেটে গেল, এবার আমাদেরকে মক্কায় রওনা হতে হবে। আমার নবী বলছে, বলে মা গো চলুন যাই, আমার দাদাজি কি করছে না করছে আমাদেরকে তাড়াতাড়ি করে মক্কায় পৌঁছে যেতে হবে। আমার নবী মুস্তাফাকে উটের উপরে চড়িয়ে নিয়েছেন, হযরতে মা আমিনা উটের উপরে চড়েছেন, উম্মে আইমান উটে লাগাম ধরে টানতে টানতে মক্কার দিকে যাচ্ছে। বাবা এত রোদ এত গরম, হযরতে মা আমিনা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো একটা জায়গাতে যদি আরাম করার জন্য একটা জায়গা পেতাম, বিশ্রাম করার জন্য যদি জায়গা পেতাম, 1-8 ঘন্টা আরাম করে আমরা মক্কায় চলে যেতাম। বাবাতে মুসলমান ভাইরাও, কোন জায়গাতে বাড়ি পাওয়া যায় না। হযরতে মা আমিনা বাবা দূরে আপনার লক্ষ্য করে দেখতেছে, দূরে যখন দেখলো একটা বাড়ি দেখা গেল, ওই বাড়িতে গিয়ে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। বাবা আওয়াজ দেওয়ার পরে এক ইহুদি বেরিয়ে এসেছে। ইহুদিটা বলছে, কে গো তুমি কে? তখন মা আমিনা বলতেছে, আমার নাম হলো আমিনা। বলে বাড়ি কোথায়? বলে বাড়ি হলো মক্কা। বলে তোমার নিজের বাড়ি কোথায়? বলে নিজের বাড়ি হলো সোনার মদিনায়। এই আমিনা তোমার আব্বার নাম কি? বলে আব্দুল ওয়াহাব জোহরি। বলে তোমার বিয়ে কোথায় হয়েছে? বলে মক্কাতে। তবে শোনো গো আমিনা, ওই যে উটের উপরে একটা বাচ্চা ছেলে চাপা আছে, ওই ছেলেটাকে বলে ওটা হলো আমার বেটা। বলে নামটা কি? বলে আসমানে ছিল হাম্মাদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখনই বাবা এই কথা বলেছে, ইহুদিটা বলছে, আমিনা তুমি হলো আমাদের এলাকার মহিলা, তুমি আমাদের এলাকার বিটি, তোমাকে এই বৈঠকে বসতে দিব, কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা বলছে, বলে ভাই গো আমার ওইটুকু বাচ্চা তোমাদের কি দোষ করেছে যে তোমার বৈঠকে একটু বসতে দেবে না? তখন ইহুদিটা বলছে, আমিনা আমরা তাওরাতের মধ্যে পড়েছে গো, যিনি হবে আখেরি জামানার নবী, তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ, তিনার নাম হবে আখেরি জামানার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবা দিয়ে কথা বলা, ইহুদিটা বলছে, বলো গো আমিনা, আচ্ছা বলো না তোমার শ্বশুর আব্বার নাম কি? তিনি বলতেছে, আমার শ্বশুর আব্বার নাম হলো হযরতে আব্দুল মুত্তালিব। বলে আমিনা তুমি রাগ করো আর যাই মন তাই করো, তোমাকে বসতে দিব কিন্তু তোমার বেটাকে বসতে দেব না। আবার মা আমিনা বলছে, বলে ভাই কেন তুমি বসতে দিবে না, কেন বসতে দিবে না? তখন ইহুদিটা বলছে, বলো গো আমিনা ইনি হলেন আখেরি জামানার নবী, ইনি বড় হওয়ার পরে নিজের ইসলামকে প্রচার করবে আর আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তারই জন্য তোমার বেটাকে বসতে দেব না। আমাদের রাগ আছে, হযরতে মা আমিনা
বলছে বলে ভাই আমার বেটাকে যখন বসতে দিবে না আমিও আর বসবো না। বাবাজি মুসলমান ভাইরাও, কিন্তু আল্লাহর কি কুদরত, আমার নবী মুস্তাফার মাথার উপরে বাবা আসমানের আবহাওয়া যেন ছায়া করে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও যখন বসলো না টুক 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 করে আগাতে শুরু করলো বাবাও, আবার সে মাকামে আবু আবা জায়গাতে যেখানে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা আছে, আমার নবী বলছে বলে মা গো আমি তো মক্কাতে যাচ্ছি গো মা, যাওয়ার সময়তে আরেকবার আব্বার কবরখানা জিয়ারত করে। এদিকে আমার মা আমিনা বলছে বলে বেটা গো তোমার আব্বাকে এতটা তুমি ভালোবাসো গো। আমার নবী বলছে মা গো আব্বা মাকে ভালোবাস না বাসলে পরে গো ওগো মা জাননি আমরা কিভাবে চলবো। ও মা জাননি ওগো মা আব্বাকে আমি তো দেখি নাই, তবে মা গো আমার আব্বা জান হলো জান্নাতি, ও মা তুমিও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন মা আমিনা বলছে বেটা ঠিক আছে যাও তোমার আব্বা জানের কবরখানা আরেকবার জিয়ারত করে নাও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি একটা গাছে হিলানা দিয়ে আরাম করে বসে আছে। এদিকে নবী আমার আব্বা জানের কবর জিয়ারত করতেছে, এদিকে হযরতে মা আমিনা গাছে একটা হিলানা দিয়ে আরাম করতেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো ইসরাইল তাড়াতাড়ি করে যাও হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি কথা বলারে বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ গো এখন যদি নবীর আম্মা জানের ইন্তিকাল হয়ে যায় আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। আমার আল্লাহ বলছে ফারিস্তা তোমাকে যেটা বলি সেটা করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নী আলামু মা লা তা'লামুন, ও ফারিস্তা আমি যেটা জানি তোমরা সেটা জানো না, তাড়াতাড়ি করে যাও হযরতে মা আমিনা জানটা কবজ করো। আল্লাহ যখন হুকুম হয়ে গেল বাবা হযরতে ইসরাইল আলাইহিস সালাম আসার পরে বাবা হযরতে মা আমিনা জানটা যেন কবজ করে নিয়ে চলে যায়। আমার নবী মুস্তাফা আব্বা জানে কবর জিয়ারত করে বাবাজি টুক 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 করে আপনার চলতে লেগেছে। চলতে চলতে মার কাছে যখন পৌঁছে গেল মাকে বলতেছ মা গো মা, মা আর কোনো মতে সারা দেয় না। আমার নবী বলতে চাল্লা গো আমার মা তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে, এক আধ ঘন্টা আরাম করে নিক, হয়তো আমার মা একটু ঘুমায়া গেছে, এক আধ ঘন্টা আরাম বিশ্রাম করুক, তারপরে মাকে তুলাইয়া নিয়াও আবার চলে যাব মক্কাতে। মার পাশে বসে বসে বাবা আমার নবী মার চেহারা দেখতেছে, মার চেহারা দেখতেছে। যুবকের আমার নবীজি বলেছি কোন সন্তান যদি মায়ের চেহারা দিকে একবার ভালো নজরে তাকায় আমার আল্লাহ বলতেছে মকবুল হজের সব দান করা হয়। আর যুবকেরা মা বাবার সেবা করে না, মা বাবাকে ভালোবাসে না, ও সন্তানের আরে তোমাদেরকে মা বাপ কত কষ্ট দুঃখ করে মানুষ করেছে, আর সে মা যদি দুনিয়া হারা হয়ে যায়, বাবা যদি দুনিয়া হারা হয়ে যায়, ভাই রে মা আর ডাকলে পরে মাকে পাওয়া যাবে না, বাবাকে ডাকলে আর বাবাকে পাওয়া যাবে না। ওর সন্তানেরা যার দুনিয়াতে মা নাই প্রত্যেক দিন ফজরের নামাজের পর মায়ের কবরে গিয়া জিয়ারত করেন, আমার আল্লাহ হয়তো জান্নাতীও বানিয়ে নিতে পারে। আমার নবীজি বলেছে কোন সন্তান যদি মায়ের কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমার আল্লাহ বলতে যে এক সপ্তাহ কবরে আযাব হবে না। যে যদি দ্বিতীয় সপ্তাহ যদি সূরা ইয়াসিন পড়ে, তৃতীয়বার যদি পড়ে, চতুর্থবার যদি পড়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার মায়ের কবরে আযাব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? আমার নবী যে মা চেহারার দিকে তাকাচ্ছে, কিছুক্ষণ যখন হলো হওয়ার পরে মার দিকে তাকাচ্ছে, মা লাকেতে নিঃশ্বাস দেয়, মা আর লাকে নিঃশ্বাসটা বাবা ছাড়ে না, মা মা করে চিৎকার করে মা আর সাড়া দেয় না।
উম্মে আইমান বলছে নবী গো আপনার মা আর দুনিয়াতে বেঁচে নাই। যেমন বাবা এই কথা বলেছে নবী আমার চোখের পানি ঝরঝর করে পেলাতে লেগেছে বাবা। এ বাবা রাসূল মানিকেরা আমার নবী চোখের পানি ঝরঝর করে পেলাতে লেগেছে। বলো মা গো তোমার হাত ধরে আমি নানির বাড়ি থেকে গেলাম, 1 মাস থেকে আসলাম। ওগো মা জননী, ওগো মা আপনার কাছে একটাই আবেদন গো মা, আমি ছোট অবস্থাতে মাকে হারাইয়া দিলাম। ওগো মা আমি যে বড় এতিম হয়ে গেলাম, ও মা কে আমাকে আদর করবে গো মা, কে আমাকে সহ করবে? এদিকে উম্মে আইমান বলছেন নবী গো আপনি যদি কান্না করেন আসমানের ফারিস্তারাও কান্না করবে। নবী গো আপনি কান্না করবেন না। আমার নবী বলছে বলো গো মা তুমি আমাকে ছেড়ে চলে গেলাম। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, এদিকে উম্মে আইমান বলছে নবী গো আপনার কাছে একটাই আবেদন করব। হ্যাঁ এ দেখেন জাহাঙ্গীর ভাই তিনার আব্বার জন্য 1000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো জাহাঙ্গীর ভাইয়ের আব্বাকে জান্নাতি বানিয়ে নিয়ে একটু দোয়া করি না, কি বলছেন? দোয়া করব না? একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ আমার জাহাঙ্গীর ভাই 1000 টাকা দিয়েছে বাবার জন্য। আল্লাহ গো বাবাকে খুবই ভালোবাসে গো আল্লাহ, 1000 টাকা দিয়েছে। আল্লাহ গো তার দানটা কবুল করে নিন। বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ গো সেই তিনার আব্বাকে জান্নাতি বানায়েন, তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। উম্মে আইমান বলছে নবী গো কান্না করবেন না, সবাইকে একদিন যেতে হবে। ওগো সোনা মানিকেরা অন্ধকার কবর এমন একটা জায়গা ইমানদারের জন্য ভালো জায়গা, আর বেঈমানদারের জন্য বাবা কষ্টর জায়গা। ওগো ভাই আমার নবীজি নিজের মাকে হারায়া বলতেছে গো মেহমান আমি মা ছাড়া যে মক্কাতে পৌঁছাতে পারবো না গো। আমার দাদা জানকে কি জবাব দেব গো? আমার দাদাকে তো বলেছি মাকে সঙ্গে করে নিয়ে মক্কাতে পৌঁছাবো। উম্মে আইমান বলছে নবী গো আর কি করবেন, আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিদায় নিয়েছে। উম্মে আইমান বলছে বলে নবী গো আপনার আম্মা জানের কবরখানা বাবার পাশে দাফন হয়ে যাবে। যখন বাবাজি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি মাকামে আবু আবা জায়গাতে যখন বাবা দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল, দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল, আমার নবীজি মার পায়ের দিকে বসে বসে কান্না করছে আল্লাহ গো আল্লাহ যে রাস্তা দিয়ে আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে মদিনাতে নিয়ে গেল আল্লাহ, ওগো আল্লাহ আমার মাকে ছেড়ে যেতে যে ভালো লাগে না। উম্মে আইমান হাত ধরে বলছেন আমি গো আপনি তাড়াতাড়ি করে চল মক্কাতে পৌঁছাতে হবে। উম্মে আইমান নবীজির একখানা হাত ধরেছে বাবা, আর একটা হাত মায়ের কবরের কাছে। মার কবরের দিকে বাবা চেয়ে তাকিয়ে আছে, মা চেহারা দিকে তাকিয়ে আছে। বাবাজি নবীকে একবার দুপা করে যখন মক্কাতে পৌঁছে দিল, মক্কাতে যখন পৌঁছে গেল রে বাবা, এদিকে আমার নবী মুস্তাফা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এদিকে বাবা হযরতে আপনার কিনা উম্মে আইমান তিনিও জানো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হযরতে আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো উম্মে আইমান তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে গো আমার ছোট বৌমা আমিনা কোথায়? উম্মে আইমান জানো
বাবা মাথাটা নিচে করে আছে, কি বলবো কি জবাব দেব? বাবাজি আব্দুল মুত্তালিব বলছে, বলো গো মাইমান, ছোট বৌমা আমি নাকি নিজের মার বাড়তে থেকে গেল নাকি? এদিকে মাইমান বাবা মুখ কানা তুলে বলছে, হুজুর গো, আপনার ছোট বৌমা আমি না এমন জায়গা চলে গেছে, আপনার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে গেছে আপনার ছোট বৌমা আমি না সেখানে চলে গেছে। হযরত আব্দুল মুত্তালিব চোখের পানি ঝরায়া বলছে, গো মেহমান আমি জানতাম গো আমার ছোট বৌমা আমি না গেল তো গেল আর ফিরে আসলো না। আমার নবীজি চোখের পানি ঝরায়া কান্না করতেছে, বলো গো দাদা জান আমার আব্বা নাই মা নাই, ও গো দাদা জান নানির বাড়ি থেকে এসে জানো আমার মাকে হারায়া দিলাম। বেরাদুল ইসলাম মদা সামানে গেল হযরত আব্দুল মুত্তালিব বলছে, গো পদা কান্না করো নাও, কান্না যদি করো আসমানের ফারিস্তারা কান্না করবে, নবী গো আপনি কান্না করবেন না। বেরাদুল ইসলাম মদা সামানে গেল আমার নবীজির চোখ মুবারকের দিকে তাকায়, বাবাজি দোনো চোখ লাল হয়ে গেছে মার জন্য কেঁদে কেঁদে। আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মাকে কে কে ভালোবাসেন হাত তুলে দেখান তো বাবা, সুবহানাল্লাহ। এই হাত তুলবেন না আপনারা? জি, মাকে ভালোবাসেন না? ভাইরে ভাই, যে মা 10 মাস 10 দিন গর্ভেতে রেখেছে, আর একবার হাত তুলে বলুন কারা মাকে ভালোবাসেন? রহমাতাল লিল আলামিন এসেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন এসেছি। আব্দুল মুত্তালিব বলছে, গো রাহিব তুমি বুঝেছো কেমন করে? বলে হুজুর গো আমি তাওরাতের মধ্যে পড়েছি, যিনি আমার গির্জা খানকাতে পা দেবে ভূমিকম্পর মতো যেন কাঁপতে লাগবে, ভূমিকম্পর মতো যেন কাঁপতে লাগবে। তারই জন্য হুজুর আমার একটু বেরোতে লেট হয়ে গেল। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো ভাই আমার পোতার চোখে একটু ফুফা দিয়ে দাও। তখন বলতেছে রাইবটা বলতেছে, বলো গো ভাই তবে শুনে না শুনে নাও, বলো গো আপনার পোতার চোখে ফু দিতে পারবো না। বলে কেন কিসের জন্য? বলে আপনার পোতার তুতু মুবারকটা নিয়াও নিজের চোখে লাগায়া দেবা, অটোমেটিক চোখখানা ভালো হয়ে যাবে। বাবুল ভাইয়ের মা দিয়েছে বাপ মার নামে 500 টাকা। আল্লাহ গো যা সাথে জেনেতে দিয়েছে দান। আল্লাহ অনেকে মহিলা 100-500 করে দিয়েছে। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যে মহিলাগুলো দান করেছে আল্লাহ তিনার দানটা কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান, আমার নবী মুস্তাফা কি করলেন? বাবা আমার নাবিকে বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আমার নাবি যে থুতু মুবারক নিয়ে নাবি যে চোখ মুবারকে লাগিয়ে দিলেন। বাবা যে মুসলমান সোনা মানিকেরা অটোমেটিক বাবা যে চোখের লাল গোলক কেটে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার আছে না নাই? এটা জোরে হবে না? জি, যেই নবী আমার গোস্ত যদি থুতু দেয় তো গোস্তর বরকত বেড়ে যায়, যে নবী আমার রুটিতে থুতু দিলে পরে রুটির বরকত বেড়ে যায়। এটাই তো রহমতের নবী, জোরে বলেন। আসুন বাবাজি, এইরকম ভাবে আপনার দিন চলতে 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 বাবাজি আমার নবী মুস্তাফার বয়স হয়ে গেল বাবা 25 বছর। এটা জোরে হবে না? জি, একবারে নিয়ে চলে গেলাম 25, আরো ছিল জীবনে কিন্তু ছেড়ে দিলাম বাপ। আবার কালকে সকালবেলা কাহেন না যে হুজুর কোথা থেকে কোথা পালিয়ে গেল নাকি গো? জি বাবাজি, আমার নবী মুস্তাফার যখন 25 বছর হলো, কত বছর বললাম? একটু জোরে বলেন। 25 হলো। এদিকে আবু তালেবের কাছে কিন্তু আমার নবী মুস্তাফা থাকেন। আবু তালেব আমার নবীকে বলতেছে, বলে ভাতিজা একটু মাথাটা হালকা করো, মাথাটা
হালকা করো। আমার নবীজি বুঝতে আর বাকি নাই, মানে বলতে চাইছে বলো ভাতিজা গো, তবে শোনো শোনো শোনো, তোমার তো 25 বছর হয়ে গেছে, এবার তুমি একটু কাজ করো। মোহর থেকে দিয়েছে 200 টাকা, নারে তাকবীর নারে রিসালাত। মোহর থেকে দিয়েছে 200 টাকা। আল্লাহ তিনা দানটা কবুল করে নিন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এই বাবা যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বুঝে গেল যে আমার চাচা আবু তালেব বলতেছে মাথা হালকা করা, মানে বলতে আছে কি যে আমাকে হালকা করতে বলতেছে, তার মানে আমার নবীকে কাজ করতে বলতেছে, কাজ করতে বলতেছে। এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা কথা বলার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে আমার নবী যখন 25 বছর, আবার করতে শুনেন জি, 25 বছর যখন হলো, আবু তালেব বলতেছে বলে ভাতিজা একটু মাথাটা হালকা করো, মানে বলতে চাইছে যে ভাতিজা বড় হয়েছে একটু ইনকাম করা শিখো। যখন এ কথা বলা আমার নবীজি আর বসতে বাকি নাই, আমার নবী মনে মনে জানো কাজ তালাশ করতে লাগলো। বাবা এখানে যাও ওখানে যাও, কোনো জায়গাতে কাজ পাই না। কিন্তু বেরাদার এদিকে আবু তালেব বলতেছে বলে ভাতিজা গো তুমি কাজের তালাশ করতেছো, আমাদের এলাকাতে একটা মহিলা আছে, তার নাম হলো মা খাদিজা। মা খাদিজার কাছে কাজ পাওয়া যাবে। ও গো ভাতিজা তবে শোনো গো, যদি মা খাদিজার কাছে গিয়া তুমি যদি একটু কাজে তালাশ করো, মনে হয় তুমি পেতে পারো। কিন্তু আমার নবী বলছে বলো গো আমার চাচাও, তবে শুনুন না আমি কিভাবে মা খাদিজার কাছে যাও, কিভাবে খাদিজার কাছে গিয়া আমি যেতে পারি। জসিমউদ্দিন দিয়েছে 2 ঘোড়া সিমেন্ট। আল্লাহ গো তিনা দানটা কবুল করুন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান ভাইরাও, ও সোনা মানিকেরা, এদিকে আমার নবী মুস্তাফা মনে মনে ভাবছে আল্লাহ গো আমি নবী হইয়া কি করে খাদিজার কাছে কাজের জন্য যাব। এদিকে বাবাজি মা খাদিজার বাড়িতে একটা গোলাম ছিল, বাবাজি তার নাম হলো বাবাজি আদিল। বাবাজি এ আদিল বাবাজি মা খাদিজার সঙ্গে ঝগড়া করে যেন বাড়ি ছাড়া করে দিল। এদিকে মা খাদিজা নাফিসাকে বলতেছে এ নাফিসা গোলাম শোন রে, একটা সত্যবাদী ছেলের দরকার আছে, একটা সত্যবাদী ছেলের একটু তালাশ কর। এ নাফিসা বাবা কি করলো, এক পা দুপা করে বাবা সত্যবাদীর কথা শুনতে লাগলো। বাবা সত্যবাদী ছেলে আপনার খোঁজ করতে লাগলো, সত্যবাদীর কথা আপনার শোধ করতে লাগলো। এইরকম ভাবে বাবাজি যেতে 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 বেরাদারো মুআদ্দাস সামানি কিরাম হাবর গ্রাম থেকে একটা আইজুল হক আছে, ওর বাড়ি আলি দিয়েছিলাম। নাসিম নামে দিয়েছে 3 বস্তা সিমেন্ট, আর 200 টাকা কে দিল? হ্যাঁ 200 টাকাটা মেলো দিয়েছে। একজন মহিলা দিয়েছে 200। আল্লাহ গো তাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিন, এই ভাইকেও জান্নাতি বানান, জোরে বলে আল্লাহুম্মা আমিন। নানার নামে দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, আল্লাহ তিনার নানাকে জান্নাতি বানিয়ে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরা শোনা মানে কেরাও, এইরকম ভাবে মা খাদিজার গোলাম নাফিসা সে কিন্তু বাবা সত্যবাদী ছেলে ধরতে লাগলো। এদিকে এদিকে যেতে 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 বাবা আমার নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নাফিসা বলছে বলে আপনার নাম কি? বলে আমার নাম হলো আল আমিন। বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও, নাফিসা দৌড়াতে দৌড়াতে গিয়ে মা খাদিজাকে বলতে জগো খাদিজা গো একটা জানো সত্যবাদী ছেলে পাওয়া গেছে, তিনার নাম হলো আল আমিন। তিনার নাম হলো আল আমিন। এদিকে মা খাদিজা বলতেছে বলো গো নাফিসা এক কাজ করো, ওই আল আমিন ছেলেটাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। যখন বাবা ডেকে নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে খাদিজা
বলতেছি বলো গো আলামিন আপনি কি এই কাজগুলো করতে পারবেন? বলে কি কাজ? বলে ছাগল দেখভালের কাজ। আমার নবী বলতেছে বলো গো এ খাদিজা আমার সব করা প্র্যাকটিস আছে, কেননা ছোটবেলাতে আমার মা হালিমার ঘরে যখন আমি ছিলাম আমার দুধ ভাইরা আমাকে নিয়ে ছাগল চড়াতে যেত, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। মা খাদিজা বলতেছে বলো গো আলামিন তবে শোনো 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 তোমার কাজ হলো ওই যে ছাগল গুলোকে ঠিকঠাক দেখভাল করা। বাবাজি যখন দায়িত্ব কাজ হলো আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি ছাগলগুলোকে নিয়ে মক্কা শহরে কি গো একটু জোরে হবে না? জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জানাও। একে দিন একে বোরে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় না বিজির ডরে। একে দিন একে বোরে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় না বিজির ডরে। আসতে ছিলেন দয়ার নবী, আসতে ছিলেন দয়ার নবী সেই পটি ধরে। একই দিন একেবারে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। নবী বলেন ও বুড়ি মা কোথায় যাচ্ছ বলো না। বুড়ি বলে এক নবী এসেছে তার ভয়েতে চলো না, তার ভয়েতে চলো না। তিনি যাকে পায়, তিনি যাকে পাই তাকে কলমা পড়িয়ে দেয়। একই দিন একেবারে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। একদিন একেবারে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। মোর দয়ার নবী বলে বুড়ি মা পুটলি আমায় দাও না, মাথায় করে বয়ে দিব। বুড়ি একবার শোনো না, বুড়ি একবার শোনো না। নবী আমার পুটলি নিয়ে, নবী আমার পুটলি নিয়ে মাথায় করে যাচ্ছেন যে চলে। একদিন একবারে মক্কা শহরে পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবী মুস্তাফা কি করলেন? মা খাদিজার বাড়িতে আমার নবীজি কাজে লেগে গেল। কি কাজে? ছাগল পালাকে দেখভাল করার জন্য। জি জি। তো মা খাদিজা কি করছে জানেন? ছাদের উপরে উঠেছে, উঠার পর চিরুনি দিয়ে মাথা আঁচড়াচ্ছে, আর এইদিকে নাবির দিকে লক্ষ্য করে দেখছে যতগুলি ছাগল পালা আছে সব বাবাজি লাইন দিয়ে যেন পানি পান করছে। জি যারা বলেন না সুবহানাল্লাহ। খাদিজা দেখার পর অবাক হয়ে গেল, কি ব্যাপার এতগুলি গোলাম আসলো আমাদের বাড়িতে, কিন্তু এই আল আমিন ছেলেটা জবে থেকে এসেছে ছাগল গুলো যেন ঝামেলা বন্ধ করে দিয়েছে। ছাগলগুলো ঝামেলা বন্ধ করে দিয়েছে। আমার নবী মুস্তাফা কি করছেন বাবা?
সমস্ত ছাগলের বাবা দড়িগুলোকে নিয়ে বালিশ করে আমার নবীজি আরাম করছে, জোরে বলেন। আর সব ছাগলগুলো লাইন দিয়ে পানি খাচ্ছে, একের পর এক পানি খাতে চলে যায়, পানি খায় চলে যায়। মা খাদে যাও, তিনি মনে মনে চিন্তা করতে চাল লাগো কি ব্যাপার, এই ছাগলগুলো আমি তো এতদিন দেখলাম কোন লাইন দিয়ে পানি খায়নি, যবে দেখেছি একের পর একের পানি খায় নাই, পান করে নাই, কিন্তু আজকে কেন লাইন বা লাইন পানি খাচ্ছে। এখন তো ওই আলামিন ছেলেটা শুয়ে শুয়ে তো আরাম করতেছি, কি ব্যাপার কি ব্যাপার। এদিকে বেরাদার নাফিসাকে ডাকা হলো, নাফিসাকে বলতেছে বলো গো নাফিসা, এই ছেলেটা হবে আলাদা। নাফিসা বলছে কেন? বলে আমার যতগুলি গোলাম এসেছিল তারা ছাগল পালাকে যখন পানি পান করাতো ভিড়ে ভিড়ে আপনার মার ঝামেলা করে পানি পান করতো, কিন্তু এই ছেলেটা আসার পরে সমস্ত ছাগলেরাও যেন লাইন দিয়ে যেন পানি পান করতেছে। ও নাফিসা, এই ছেলে হবে আলাদা, এই ছেলেকে কাজ দেওয়া যাবে না, এই ছেলেকে এমন একটা কাজে দেব যেটা হবে সম্মানীয় কাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুন ইসলাম মাদান সামানেকেরাও, এদিকে আমার নবীকে বলা হলো বলো গো আলামিন, আপনাকে আর ছাগল দেখভাল করতে হবে না, ছাগল আর দেখভাল করতে হবে না, তবে এক কাজ করো, এবার তোমাকে যেতে হবে মুলকে সামে ব্যবসাতে, জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে কোথায় যেতে হবে? মুলকে সাম ব্যবসাতে, মুলকে সাম। ঠিক আছে, তাই হবে। একটা উট দিল, উট দেওয়ার পরে মা খাদিজা বলতেছে, বলে এই নাফিসা শোনো, বলে কি হয়েছে? বলে রাস্তাতে এই আলামিন ছেলেটাকে পাঠালাম, কি কি ঘটে আমাকে একটু এসে বলিও। নিজেরা বলবেন না সুবহানাল্লাহ। একটা বাচ্চা ছেলে দিয়েছে 50 টাকা, আল্লাহ তিনা দানকে কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যখন বাবা এই কথা বলাও, আমার নবীজি মুলকে সামে ব্যবসা নিয়ে চলতে লাগলো। নাফিসাও সঙ্গে বাবা দিয়ে আছে। বেরাদুন ইসলাম মাদার সামানেকেরাও একটা জায়গাতে সমস্ত কাফিলাদেরকে নিয়ে বাবা আরাম বিশ্রাম করার জন্য যেন বসে আছে। এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা একা এক জায়গাতে একটা গাছের তলাতে বাবা বসে আছে। বেরাদুন ইসলাম মাদার সামানেকেরাও একজন রাহিব বাবাজি দেখতেছে, খানকা থেকে একজন রাহিব দেখতেছে, কি ব্যাপার, ওই গাছের তলা তো দুজন ছাড়া কেউ বসতে পাবে না, ওই গাছের তলায় দুজন ছাড়া কেউ বসতে পারবে না, বসতে পারবে না। ইনি হয়তো আবু তালেবের বেটা হযরতে আলী হতে পারে, নাইলে পরে আখেরি জামানার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি হতে পারে। ওই খানকার বাবা রাহিবটা কি করেছে, বাবা সমস্ত কাফিলাদেরকে বাবা দাওয়াত করেছে, ও ভাইরা তোমরা সকলে তোমাদের দাওয়াত থাকলো গো, খানকাতে দুটি তোমরা ভাত তোমরা খাবার খেয়ে যাও, খাবার খেয়ে যাও। এদিকে বেরাদুন ইসলাম মাদান সামানেকেরাও আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে বসে বসে আল্লাহ জিকির করতেছে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জানো বাবা যারা কাফিলারা এসেছিল সবাই আপনার চলে গেল খানকা দেখতে, কিন্তু আমার নবী মুস্তাফা গাছের তলায় বসে আছে বাবা। বেরাদুন ইসলাম মাদার সামানেকেরাও ওই রাহিবটা বলতেছে, বলে শুনে রেখে দাও, ওগো যে ছেলেটার জন্য এত বড় খানার আয়োজন করলাম, ওই ছেলেটা কেন খেতে আসলো না? ও ভাইরা বলো গো ওই ছেলেটা কে? তখন সবাই বললো এক কাজ করেন, ওনার নাম হলো আল আমিন। আজ গাছের তলাতে বসে আছে রে বাবা, ওই গাছটার নাম কি জানেন? জানা আছে? যে নবী আমার গাছের তলাতে বসে আরাম করছেন, ও গাছের নাম কি জানা আছে কাউরে? যদি কাউরে জানার ইচ্ছা থাকে একটা ভাই, আমি একটা ভাইয়ের কাছে 500 টাকা নেবো আর ওই গাছের নামটা বলবো।
জেনে রাখেন। এমন তো বেধমিরা বলতে পারে যে আচ্ছা বলো তো, যে নবী মুস্তাফা গাছের তলাতে বসে আরাম করেছিল ও গাছের নাম কি বলো তো? জানা আছে কাহরে? বাবাজি মুসলমান, কোন ভাই হবে একটা 500 টাকার নোট, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, ওই গাছের নামটা আপনাদেরকে বলা হবে। বাবাজি মুসলমান ভাইরা, ওই গাছটাতে দুজন ছাড়া পৃথিবীর মানুষ কেউ জানো বসতে পারবে না। যদি কেউ বসতে যায় সঙ্গে সঙ্গে মারা যাবে। ওটাই এমন একটা গাছের পাওয়ার। তাইলে বলুন ওই গাছের নাম শুনতে হবে কি হবে না? কি গো জানা না? শুনতে হবে। একটা ভাই হবে না 500 টাকা, ইনশাআল্লাহ গাছের নামটা বলবো। এই দেখেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে একটা ভাই 500। আচ্ছা ওনার জোড়া আর একটা কেউ হবে না? মোহাম্মদ কালিম ভাই দিয়েছে 500 টাকা। আর কোন ভাই হবে না 500 টাকা? জি মোহাম্মদ সাহিল, তিনি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ সাহিল তিনি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহ বলতেছে আমি বিজয়কে পছন্দ করি। আর একটা হবে না 500? কি গো কোন ভাই নাই? 500 টাকা। আর একটা ভাই হলো পরে ওই গাছের নামটা আমি বলবো। ও মাখালা, কোন ভাই হবে না? আর 500 টাকা দুজন দিয়েছে, আর একজন দিলে 3 জন হবে। আল্লাহ বলছেন বিজোর গাড়িকে পছন্দ করি। আর একটা ভাই 500 দিয়ে বলুন যে হুজুর এবারে গাছের নামটা বলেন। কোন ভাই নাই? যা সব মনে হয় টাকা পয়সা ফুরিয়ে গেছে দেখি গো। হ্যাঁ ইনশাল্লাহ কালকে হবে। একটা ভাই 500 দিন, আর চাইবে না। আবার কালকে ইনশাল্লাহ হবে নাকি বলছেন? ও মা খালা, মা কোন মা হবে না 500 টাকা? জি ওই গাছের নামটা বলবো। মাগো সিরিয়ালের নাম মুখস্থ না রাখে গাছের নামটা মুখস্থ রাখো, ভবিষ্যতে কাজে দিবে নাকি বলছেন? জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, আমি মায়েদেরকে বলতে চাই আর একটা ভাই 500 টাকা আমি দেখতে চাই। আর মায়েদের কাছে 500 টাকা কোন মা হবে না? হ্যাঁ দেখেন সেকেন্দার ভাই দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো 500 টাকা দিয়ে সেকেন্দার ভাই দিয়েছে। আল্লাহ তিনার দানটা কবুল করুন। সে গাছটার নাম ছিল বাবা সাহাবী গাছ। সুবহানাল্লাহ। মদিনা মদিনা করে কাঁদি গো শুধু, জানি না ওই মদিনায় আছে কি মধু। মদিনা মদিনা করে কাঁদি গো শুধু, যাদের আছে দিলে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, ওই রাহিমটা বলতেছে ওই ছেলেটার জন্য খানা পানি সব করলাম, ওই ছেলেটা কেন আসলো না? তাড়াতাড়ি করে নিয়ে আসো। কিছু বাবা লোক গিয়ে যে হুজুর আপনাকে ডাকলে খানা খাওয়ার জন্য। আমার নবীজি একবার দুবার করে যখন এসেছেন, রাহিবটা বলতেছে, বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম হলো, আসমান ছিল আহমদ, জমিনে ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবা যে কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, ওই রাহিবটা বলতেছে, বলো গো নবীজি গো আপনি এখন কোথায় যাবেন? বলে মুলকে সামে ব্যবসা করার জন্য। রাহিবটা বলছে, বলে নবী গো আপনি মুলকে সামে যাবেন না। বলে কেন? মুলকে সামে যদি যান তাইলে পরে কিছু ইহুদিরা আপনাকে দেখলেই পরে তলোয়ার দিয়ে কতল করে দেবে, দুনিয়া থেকে বিদায় করে দেবে। বলে কেন? সমস্ত মানুষেরা বলছে কেন, কিসের জন্য? বলে এই কার জন্য? আপনি হলেন আখেরি জামানার নবী, আপনি হলেন সমস্ত নবীদের নবী, আপনি ইসলাম প্রচার করবেন, তার জন্য আর তাদের
ধর্মকে বাতিল বলে ঘোষণা করবেন, তারই জন্য আপনাকে দেখলে পরে চিনে যাবে। ওগো নবীজি, আপনি মুলকে সামে যাবেন না, অন্য অন্য এলাকায় ব্যবসা করে আপনি তাড়াতাড়ি করে মক্কায় ফিরে যাবেন। বাবা যে মুসলমান ভাইরাও, সমস্ত কাফিলাদের কি বলা হলো, বলে শোনো, যাওয়া যাবে না, আশেপাশে বাবা ব্যবসা করে নিয়ে বাবাজি সোনা মানিকেরাও সেই দিন বাবাজি এক নয় দু নয় আমার নবী মুস্তাফা যেই দিন ব্যবসাতে গেছিল বাবা 4% ব্যবসায় লাভ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4% ব্যবসায় লাভ হয়েছে বাবাজি সোনা মানিকেরাও। এদিকে বেরাদার ব্যবসা যখন হয়ে গেল, এদিকে নাফিসা একটা চিঠি পাঠায়া দিল। কার কাছে? নাফিসা একটা চিঠি পাঠিয়ে দিল। আগুতে যাব আপনার ব্যবসা যখন নিয়ে যেত, যখন বাড়িতে ঢুকতো কাফিলারা, তা আগুতে একটা চিঠি মালিককে পাঠিয়ে দেওয়া হতো যে আমাদের ব্যবসা শেষ হয়ে গেছে, আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এইরকম ভাবে একটা চিঠি পাঠায়া দিল মা আপনার খাদিজার কাছে। আর এই দিকে বাবা যে চিঠি যখন পাঠিয়ে দিল, এদিকে আসছে নবী, আর এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা একটা স্বপ্ন দেখলো। কি স্বপ্ন? আসমানের একটা তারা যেন খাদিজার বাড়িতে পড়েছে আর ঘরটাকে আলোময় করে দিয়েছে। এই স্বপ্ন যখন মা খাদিজা দেখেছেন, তো দেখার পরে বাবাজি আর কিন্তু ঘুম আসে না। ওই জামানার একজন আলেম ছিল, তার নাম বাবা ওয়ারাকা বিন নাফিল। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি এক পা দু পা করে যখন বাবা মাওলানার কাছে গেল, যাওয়ার পর বলছে, বলো গো চাচা, তবে বলুন না, আমি একটা স্বপ্ন দেখলাম। বলে কি স্বপ্ন? বলে আসমান থেকে একটা তারা আমার ঘরের ভিতরে পড়েছে আর ঘরটা যেন আলোময় হয়ে গেল। এটার মানে কি? মানে কি? ওয়ারাকা বিন নাফিল বলতে যাগো খাদিজা, তোমার আবারও বিবাহ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা বলছে, বলো আমি তো বিয়ে শাদী করব না, আমি একবার বিয়ে করেছিলাম, দুটো সন্তান হয়েছিল, স্বামীও মারা গেল, দুটো সন্তান মারা গেল, আর একবার বিয়ে করলাম, আমার স্বামী দুটো সন্তান হলো, সন্তানও মারা গেল, স্বামীও মারা গেল। ওগো চাচা, আমি আর বিয়ে শাদী করব না, আমি আর বিয়ে করব না। ওয়ারাকা বিন নাফিল বলতেছে, বলো গো খাদিজা, তোমার সাথে এমন একজনের বিবাহ হবে, তিনি হবেন আখেরি জামানার নবী। জোরে বলেন আখেরি জামানায় নবী। যখন এই কথা বলেছে বাবা, মা খাদিজার মনটা যেন পাগলানি হয়ে গেছে। আমার সঙ্গে আখেরি জামানার নবীর বিয়ে হবে, এটা তো খুশির খবর, এটা তো খুশির খবর। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, মা খাদিজা তিনি এক পা দু পা করে বাড়িতে আসলো রে বাবা। আসার পরে নাফিসাও যেন চিঠি পাঠায়া দিয়েছে, চিঠিটা যেন মা খাদিজার হাতে পড়ে গেল। কি চিঠি? বলো গো খাদিজা, আমরা সবাই কাফিলারা নিয়ে মক্কাতে রওনা হতেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, নাফিসা যখন ঢুকে গেল, কাফিলাদেরকে নিয়ে যখন বাবা ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে মা খাদিজা নাফিসাকে জিজ্ঞাসা করতেছে, হে নাফিসা, বলো এই আল আমিন ছেলের সঙ্গে তোমাকে পাঠিয়েছিলাম, কি কি ঘটনা শুনেছো দেখেছো বলো। তখন নাফিসা বলছে, বলো গো, তবে শুনে রেখে দাও, আমি কয়েকটা দৃশ্য দেখলাম। বলে কি? বলে এই ছেলেটা একটা গাছের তলাতে বসেছিল, ওই গাছের নাম হলো সাহাবী গাছ, ওই গাছের তলায় দুজন ছাড়া কেউ বসতে পাবে না, ইনি হলো আখেরি জামানার নবী। মা খাদিজার মনটা যেন উতাল হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাবাজি নবীজির অপেক্ষায় যেন দাঁড়িয়ে আছে, কখন আসবে আখেরি জামানার নবী, তিনার চেহারা কখন দেখব। মা খাদিজা তিনি
কি করলেন বাবা মাথার চুল গুলোকে চিরুনি দিয়ে বাবা আঁচড়ে আছে বাবা যেন পথের দিকে তাকিয়ে আছে আমার নবী কখন আসবে নবী কখন আসবে যখন বাবা আস্তে আস্তে আমার নবী মুস্তাফা কাফিলাদেরকে নিয়ে খাদিজার বাড়িতে ঢুকলো ঢোকার পরে বাবাজি মা খাদিজা নবীর দিকে একভাবে তাকিয়ে আছে আমার নবীজি মাথা মোবারকটা নিচু করে নিয়েছে মা খাদিজা এক পা দুপা করে ছাদের উপর থেকে যখন নামলো নামার পরে বলছে এ খাদিজা তোমার ব্যবসাতে আমি গেছিলাম এক নয় দু নয় আমি 4% ব্যবসায় লাভ করেছি জোরে বলেন সুবহানাল্লাহ যখন বেরাদুল ইসলাম সামানিকরাও এই কথা যখনই বলারে বাবা বলার পরে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে আপনি আমার কাছে শুনুন 1 মাসের মাইনা আপনাকে ডবল দিয়ে দিলাম দ্বিতীয় নাম্বার হলো যে উটটাতে চড়ে এসেছিলেন এই উটটাও আপনাকে দান করে দিলাম নবী গো এই ডবল মাইনা আপনাকে দিলাম যেহেতু আপনি ব্যবসাতে গিয়ে ডবল লাভমানের টাকা নিয়ে এসেছেন তার জন্য আমি খুশি হয়ে আব্দুল খালেক সাহেবের হ্যাঁ আব্দুল খালেক বাপমার নামে দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত স্ত্রীর নামে দিয়েছে 1000 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করুন আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ রুজি রোজগার বরকতিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ভাইরা তো নবীকে কি করলেন ডবল মাইনা দিলেন নবী যে উটটাতে চড়ে এসেছিল মা খাদিজা মনে মনে ভাবছে আল্লাহ গো আমি আর এই উটটা কাউকে আমি আর চড়তে দিব না আমার নবীর জন্য আমি দিয়ে দিলাম জোরে বলেন এবার বাবা মাইনা পেয়েছে মাইনা পাওয়ার প্রথম মাসের মাইনা প্রথম মাসে মাইনা যখন হাতে পেয়েছে আমার নবীজির টাকাগুলো নিয়ে কান্না করতে লেগেছে কেন বলে আল্লাহ গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো প্রথম মাসের মাইনাটা মায়ের হাতে দিতাম এখনকার কিছু যুবকেরা আছে রে বাবা চাকরিম্যান যারা হয়েছে যারা বাবা চাকরিম্যান হয়েছে বাবাজি মুসলমান ভাইরাও তারা বাবাজি প্রথম টাকাটা কি করে জানেন বন্ধু বান্ধবকে খাইয়ে ফুরিয়ে দেয় বন্ধু বান্ধবকে দিয়ে ফুরাইয়া দেয় ও যুবক তুমি চাকরি করছো ভালো কথা প্রথমকার মাইনা তোমার মার হাতে দেবা আল্লাহ টাকা বরকত বাড়ায়া দেবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মাইনাগুলো নিয়ে চোখের পানি জরা কাঁদছে আল্লাহ গো আজকে যদি আমার মা বেঁচে থাকতো প্রথম মাইনার টাকাটা মার হাতে দিতাম আমার নবী বাবা কান্না করে বলতেছে আল্লাহ গো এক পা দুপা করে আবু তালেবের কাছে গিয়ে বলছে চাচাও ওগো চাচাও আমি প্রথম মাসের মাইনা পেলাম এই মাইনাটা আপনার হাতে তুলে দিলাম চাচা গো আমার মা যদি বেঁচে থাকতো আমার মা কতই না আনন্দ পেত আবু তালেব বলছো গো ভাতিজাও তোমার প্রথম মাসের মাইনাও তোমার চাচির হাতে দাও তিনার নাম হলো ফাতেমা বিনতে আসাদ ফাতেমা বিনতে আসাদের হাতে দিয়ে দাও বাবা দি মুসলমান ভাইরাও আমার নবী মুস্তাফার টাকাগুলোকে নিয়ে বাবা দিতে যে চাচি গো এই টাকাটা নেন আপনি হলেন মা আর চাচা হলো আমার বাবা বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও যখন প্রথম মাইনা দেওয়া হলো এদিকে মা খাদিজার কিন্তু মনে বাবা এত আনন্দ হলো আমি আখের জামানার নবীর স্ত্রী হব আমি বিবি হব এদিকে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও মা খাদিজা নবীকে এতটাই মহব্বত করতে লেগেছি এদিকে বেরাদার মা খাদিজা নাফিসাকে বলতেছে নাফিসা আমার একটা কাজ করে দিতে হবে বলে কি কাজ বলে কাজটা হলে এটাই হে আমার নবী মুস্তাফাকে আমার বিবাহের কথাটা বলো নাফিসা যে মাথা খারাপ হয়েছে নাকি
তোমার বয়স কত আর নবীর বয়স কত? হ্যাঁ, এখন যদি এই বিয়ে নিয়ে যদি যাই নবীর চাচার কাছে, তোমাকে তো বাড়িয়ে লাল করে দিবে, করবে না গো? জি, নাবির বয়স হলো 25। মাস্তারা খাতুন তিনি দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ মাস্তারা খাতুন তিনি দিয়েছে 200। আল্লাহ তাকে মা ফাতেমার মতো নারী বানায় নিয়ে জোরে বলেন আল্লাহ মাবিন। বাবা যে মুসলমান, এদিকে নাফিসা বলতেছে, বলে না আমি বিয়ের পায়গাম নিয়ে যেতে পারবো না। খাদিজা, তোমার যদি ইচ্ছা জাগে তো তুমি নবীকে ডাইরেক্ট বলো। বলে কেন নিয়ে যাবা না? তো নাফিসা বলছে তোমার বয়স হচ্ছে 40 আর নবীর বয়স হচ্ছে 25, আমি কিভাবে বিয়ের কথা বলতে যাব? বলে নাফিসা যা না, একটু যা, একটু যা। কোন মতে যা গেল না। আমার নবী মুস্তাফা কাজের জন্য মা খাদিজার বাড়িতে চলে এসেছে। খাদিজা বলতেছে, বলে নবী গো আপনাকে কয়েকটা কথা বলবো। বলে কি? বলে আপনাকে আমি মহব্বত করি এবং আপনাকে আমি বিবাহ করতে চাই। জোরে বলেন বিবাহ করতে চান মানে? এই খাদিজা, তোমার মাথা কি পাগল হয়েছে নাকি? তুমি কোথায় আর আমি কোথায়? তুমি হলে একজন টাকা পয়সা ধন দৌলতের মালিক মহিলা, আর আমি হলাম একজন গরিব। কি করে তোমাকে বিয়ে করবো আমি? ঠিক কি না? এখন যারা বড় লোক, বড় লোকের সঙ্গে বিয়ে দিচ্ছে, এখন বড় লোকের ঘরের বিটি গরিব ঘরের ছেলেকে বিয়ে করবে? করবে গো? কেউ করবে না বাবা। কিন্তু মা খাদিজা বলছে, নবী গো আপনাকে আমি বিবাহ করতে চাই, কিন্তু নবী গো আপনাকে বলা একটু ভালো, আমার আগে 2 বার বিয়ে হয়েছিল, আমার দুটো সন্তান হয়েছিল, স্বামীও মারা গেল, 2টো সন্তানও মারা গেল, আবার বিবাহ করলাম, 2টো সন্তান হলো, স্বামীও মারা গেল, 2টো সন্তান মারা গেল। নবী গো আমি যখন আর মনে নিয়ত করলাম মক্কা শরীফের অনেক অনেক বড় লোকেরা বিয়ের পায়গাম দিয়েছে, আমি খাদিজা বিয়ে করতে রাজি হয় নাই। আমি একটা স্বপ্ন দেখেছিলাম, আসমানের একটা তারা যখন আমার বাড়িতে পড়লো, এই মানের মতলবটা যখন জিজ্ঞাসা করতে গেলাম রাহিবকে, রাহিব তখন বলতেছে, ওগো খাদিজা তোমার সাথে আখেরি জামানার নবীর সাথে বিবাহ হবে। নবী গো তাই আপনাকে আমি বিবাহ করতে চাই। আমার নবী বলছে, ওগো খাদিজা আমি কিছু বলতে পারবো না, আমার তো দুনিয়াতে আব্বা বানাই, তবে এক কাজ করো, আমার চাচিরা আছে, আমার চাচিদেরকে যদি রাজি করাতে পারো আমি নবীজি বিবাহ করতে রাজি। বেরাদুল ইসলাম এই কথা বলে বাবা আমার নবী মুস্তাফা কাদের দিকে রওনা দিলেন। এদিকে মা খাদিজা বলছে, ওগো নাফিসা এবার তোমাকে যেতে হবে নবীজির চাচার কাছে। নাফিসা বলতেছে, বলে আমি যাব না, নবীর চাচার কাছে গিয়ে যদি আমি তোমার বিয়ের পায়গাম নিয়ে যাই আমার শরীরের একটাও হাড় গোড় থাকবে না, কেননা তোমার বয়স হলো 40, তোমার 2 বার বিয়ে হয়েছে, নবীর একবারও বিয়ে হয় না, নবীর বয়স হলো 25। খাদিজা কিভাবে বিয়ের পায়গাম নিয়ে যাব? তখন বলতে চায় নাফিসা তোমাকে যেতে হবে। তখন নাফিসা বলতেছে, বলে শোনো গো হে নাফিসা, তুমি যদি নবীর চাচাকে যদি না বলো তো নবীর চাচিকে জানায়া দাও, নবীর চাচি তখন তিনার স্বামীকে জানায়া দেবে, দেখবা বিয়েতে রাজি হয়ে যাবে। এবার নাফিসা বাবা 1 পা 2 পা করে নবীজির চাচি ফাতেমা বিনতে আসাদের কাছে গিয়ে বসেছে। আর কিছু কিছু মহিলা দেখবে ওর কাছে যদি কিছু বাগাতে চায় কিনা, কিছু লেবার যদি ধান্দা থাকে, যা পাশে বসবে, আরে বোন তোমার শাড়ি খান তো খুব সুন্দর লাগছে গো, বলে না? অনেক মহিলা আছে দেখো, বলে না, আরে বোন তোমার কাপড়টা দেখতে খুব সুন্দর গো, এই এরকম ভাবে নাম ধাম করতে 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 বলে, বুবু 5000 টাকা ধার পাওয়া যাবে, বলে কি বলে না? নাম ধাম যখন হয়ে গেল, বুবু একটা বিপদের লেগে তোমার কাছে আসলাম গো, বলে কি বিপদ? বলে বুবু তোমার কাছে 5000 টাকা পাওয়া যাবে, থাকলে দাও, তোমাকে 2 দিন পর দিব। এরকম কিছু মহিলারা আছে দেখবেন, এরকম পটকে সটকে টাকা ধারলে, হ্যাঁ। তো নাফিসা গিয়ে নবীজির চাচির কাছে বসেছে, বলে বোন কেমন আছেন? বলে ভালো আছে।
বলে একটা কথা বলার লেগে আসলাম। বলে কি কথা? বলে আমি আসতাম না, তবে আমাকে জোর জবরদস্তি করে পাঠিয়েছে। বলে কে? বলে খাদিজা। বলে কি? বলে আপনার যে ভাতিজা আছে ওনার সঙ্গে খাদিজার বিয়ের পায়গাম। ইনি বলছে আলহামদুলিল্লাহ, এটা তো খুশির খবর। কিন্তু নাফিসা বলতেছে বলো গো খুশির খবর ঠিক, কিন্তু বয়স দেখলে পরে আপনিও কিন্তু মন খারাপ করবেন। বলো বয়স মানে? বলে খাদিজার বয়স হলো 40, দুবার বিবাহ হয়েছে। তো তিনি বলতেছে তাতে কি হয়েছে? আমার ভাতিজা যিনি আছে তিনি তো উনার কাছে তো কাজ করে, উনার কাছে থাকে, অসুবিধা কিছু নাই। নিশ্চয় আমি আমার ভাতিজাকে মানিয়ে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আবু তালেব এসে বলতেছে বলে শোনো গো একটা বিয়ের পায়গাম এসেছে। বলে কিসের বিয়ের পায়গাম? বলে যেই খাদিজার বাড়িতে তোমার ভাতিজা থাকে উনি বিয়ের পায়গাম দিয়েছে নবীকে বিবাহ করার জন্য। আপনি কি রাজি? বলে কেন রাজি হব না? এইরকম পাত্রী পাওয়া তো কপালের ভাগ্য নসিবের ব্যাপার। আমার নবী মুস্তাফা কাজ সমাপ্ত করার পর আসার আবু তালেব বলতেছে বলো গো ভাতিজাও তোমার একটা বিয়ের পায়গাম এসেছে। বলে কার সাথে? বলে খাদিজার সঙ্গে। যেই বাড়িতে তুমি যাও কাজ করার জন্য ওই বাড়ির মহিলা তোমাকে বিয়ে করতে চায়। যখন বাবা যে কথা বলো আমার নবীজি বলছে বলো চাচা গো আপনি যার সাথে বিবাহ দেবেন আমি নবী তাকেই বিবাহ করতে রাজি। বেরাদর ইসলাম মাদার সামানি কেনাম। এদিকে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি জানো বাবার টেনশনে আপনার বসে আছে। এদিকে নাফিসা এক পা দুপা করে গিয়ে বলতেছে বলো গো খাদিজা আমি বিয়ের পায়গামটা বলে এসেছে, নিশ্চয় কাজে লেগে যাবে। বেরাদর ইসলাম মাদার সামানি কেনাম আমার নবী মুস্তাফা এক পা দুপা করে মা আপনার খাদিজার কাছে গেল। যাওয়ার পরে বলছো গো খাদিজাও তুমি আমাকে বিয়ে করতে চাও? বলে হাও। তাহলে বিয়ে যদি করতে চাও তিনটা শর্ত যদি মানতে পারো ওগো খাদিজা আমি তোমাকে বিয়ে করতে রাজি হব। আমার নবী বলছে খাদিজা তুই যদি তিনটা কথা শর্ত যদি মানতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি। আপনারা শুনতে রাজি আছেন? তিনটা শর্তটা কি? কে কে শুনবেন? হাত তোলেন। একটা আর শুনবেন না? ভয়ে ভয়ে হাত উঠে না, বুঝছে হাত উঠলে বিপদ নাকি? বলছে হাত উঠলে বিপদ। আর টাকা চাহাবো না, লেন বাবা আবার কালকে হবে। দেখি আপনাদের মসজিদ ঘর আজকে জুম্মা পড়তে গেছিলাম বাবা, দেখে বাবা মনটা শান্তি, মন তো শান্তি হয়েছে কিন্তু বাবা যে দুঃখ লেগেছে কি জানেন? দুঃখ লেগেছে। আপনারা সবই বুঝছেন, সবই জানেন, আমি নতুন মানুষ, হ্যাঁ সবই শুনলাম। কিন্তু আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জান্নাতি বানিয়ে নেয়। জোরে বলেন জি। আল্লাহ যেন এই মসজিদকে যেন কিয়ামত পর্যন্ত যেন কবুল করে নেয় নাকি বলছে জি। এই খোদার ঘর মসজিদে দান করলে কমবে না বাপ, বরঞ্চ আল্লাহ আরো বরকত দিবে নাকি গো জি। বাবা যে মুসলমান একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জওয়াত সে লিখালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে তিনটা শর্ত কি জানতে রাজি আছেন? কি গো জানতে রাজি? জি তা আমার 20টা ভাই 100 টাকা করে দিবেন না? ভয় খেয়ে গেছেন? আর লিব না বাপ, চলুন ইনশাল্লাহ কালকের জন্য আবার তৈয়ারে আসবেন নাকি? কালকের জন্য তৈয়ারে আসতে হবে ইনশাল্লাহ। কালকে আবারও কালকে ধারাবাহিক কথা শুনবে। আর বুঝতেই পারছেন কালকে আরো বক্তা আছেন ইনশাল্লাহ। এ দেখেন কি না
মইদুল, দেখেন মইদুল ভাই আমার 200 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে রিসালাত। মইদুল ভাই আমার দিয়েছে 200 টাকা দাতা, জোর বলুন জিন্দাবাদ। আল্লাহ যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুন, জোর বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান সোনা মানিক, চলুন বাবা জাগিয়ে যায়। আমার নবীজি বলছে বলো গো খাদিজা তোমাকে বিয়ে করতে চাই, 3টা শর্ত মানতে হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো নবী গো আপনার কাছে সব মানতে রাজি। এক নম্বর বলতে গো খাদিজা তোমার কাছে যত টাকা পয়সা ধন দৌলত আছে সব ফকির মিসকিনকে দান করে দিতে হয়। সুবহানাল্লাহ। ফকির মিসকিনকে দান করে দিতে হবে, ফকির মিসকিনকে দান করে দিতে হবে। দ্বিতীয় নাম্বার খাদিজা আমি তোমাকে যেটা বলবো সেটাই তোমাকে শুনতে হবে। 3 নাম্বার খাদিজা আমার অর্ডার ছাড়া বাড়ি থেকে এক পাও বাড়াবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এখনকার আমার ঘরের মা বোনদেরকে যদি কোনো স্বামীতে বলে বিবি রে আজকে তুই ঘর থেকে বাড়াবি না, বিবি তো বলে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নেই, কিন্তু পাড়া ঘোরা ছাড়বো না। আছে না নাই? জি, অনেক মহিলা আছে দেখবেন বাবা যে স্বামীতে যদি বলে যায় বিবি আর 4 দিন মার বাড়ি যাবেন না বা 1 বছর মার বাড়ি যাবেন না, বলে থাকো তোমার বাড়ি, চললাম বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না, তোমাকে ডিভোর্স দেবো তা ভালো, কিন্তু তোমার মতো স্বামীর ভাত খাবো না। আছে না নাই? জি, এদিকে আমার মা বোনের ভালো, এরা স্বামীকে কখনো বাবা দুঃখ কষ্ট দেয় না। দেখো একজন ছেলে বাবা জালসা শুনে বাড়িতে গেছে, বুঝলেন তো, বাড়ি যখন যাওয়া যে বক্তা ওয়াজ করেছে যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়বে, বক্তা ওয়াজ করেছে। তো ওয়াজ করার পরে বাড়িতে গেছে, যাওয়ার পরে স্ত্রীকে বলছে স্ত্রী খেতে দাও, গোশ দেশি মুরগির গোশ দিয়েছে আর রুটি দিয়েছে। রুটি দেওয়ার পরে যখন একটা দেশি মুরগির রান তুলে খেতে যাবে তো চিন্তা করছে হায় রে বক্তা সাহেব তো বললো যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে মোহাব্বত বাড়ে, একবার দেখি তো মোহাব্বত কেমন বাড়ছে। যখন একটা কামড় চালাবো আর বিবি বলছে আলহামদুলিল্লাহ বিবি তোমার মতো রান্না, এইরকম রান্না কোনো জায়গাতে খাইনি, বিবি তুমি এত সুন্দর রান্না করো, এরকম নাম করতে করতে তো আর স্ত্রী বলছে ও আজকে তো নাম করবে, আজকে তো আমার হাতে রান্নারা ওই পাড়া জরিনা দিয়ে গেছে, নিশ্চয় তোমার সঙ্গে জরিনা কোনো কালেকশন আছে নাকি বলছে। হ্যাঁ, তো আমার মা বোনেরা স্বামীকে বসে সন্দেহ করে, তাই মাদেরকে বলছে মা স্বামীকে সন্দেহ করবেন, আপনার স্বামী আপনি বুঝবেন আপনার স্বামী ভালো না খারাপ, নাকি বলছেন? জি ইনশাআল্লাহ বুঝবেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, একজন মহিলা বাবা যে রাতের বেলা মোবাইল চার্জে বসে রেখেছে, তো মোবাইলটা ক্রিং করে ওঠে, স্বামী আবার ঘুম থেকে দেখি কে মেসেজ করে পাঠালো, এদিকে বাবা মেসেজ করে দেখতে যাচ্ছে, তো বাবা যে সন্দেহ চোখে দেখেছে ওর স্বামী যে বিউটিফুল কে লিখেছে, বিউটিফুল। তো আর স্ত্রী যাই উঠ, তোর মোবাইলে এত কে মেসেজ পাঠালো দেখতে নেই, কই গো এই তোর মোবাইলে কে বিউটিফুল লিখেছে দেখ। তো মোবাইলটা দেখতে পাচ্ছে বিউটিফুল নাই, ব্যাটারি ফুল। কি ব্যাটারি ফুল? যে কই আপনি বলেন যে বিউটিফুল, এটা বিউটিফুল না, এটা ব্যাটারি ফুল। মোবাইল চার্জে বসে তাহলে ব্যাটারি ফুল হয়ে গেছে। তো বাবা যে মুসলমান, স্বামীকে সন্দেহর চোখে কেউ দেখবেন না। আর আপনাদেরকে বলি বিবিকে কেউ সন্দেহর চোখে দেখবেন না। জি, যাদের বিবি আছে, যাদের স্বামী আছে, মাগো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহাব্বত হয়। এখন অনেকে বিবি আছে স্বামীর কথা মেনে চলে না, আবার কিছু বিবি আছে, কিছু স্বামী আছে বিবির কথা শুনে না। বাবাদের মুসলমান, যাই হোক দুজনাকে সমান হতে হবে। এক হাতে কোনদিন তালি বাজে দেখেছে?
বাজে না। বাজে না বেরাদর ইসলাম। তাই আপনাদেরকে বলতে চাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত ইনশাআল্লাহ করতে হবে। আর ইনশাআল্লাহ কালকে বলবো যার স্বামীতে যাকে মারধর করে, যার স্বামী মদ পান করে, যার স্বামীতে বাবাজি দুঃখ কষ্ট দেয়, আমি তাদেরকে বলবো, মায়েদেরকে বলবো, মা এমন একটা কোরআন শরীফের আয়াত আছে 21 দিন আমল করবেন। 21 দিন আমল করার পরে ওই দোয়াটা যদি স্বামীর সামনে যদি পড়া যায়, ওই স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসবে। এটা জোরে বলবেন না? পাগলের মতো ভালোবাসবে, এমন একটা কোরআন শরীফের আয়াত আছে। তাই মায়েদেরকে বলতেছে, মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহাব্বত রাখবেন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক বাবাজি মুসলমান, একবার দুরূদ পড়ুন, একটা ঝাকাস দেখে নাত পড়ে ইনশাআল্লাহ আবার আগাবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন আরেকজন দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনা দানটা কবুল করুন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান তাই কবি বলতেছে, এ বলবো নাকি? শুনতে রাজি আছে? মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। জোর হয় না? মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলেন। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাত বিছানাতে, সাকারাত বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। জোরে বলেন। মনের ঘরেতে একটা ছোট ছেলে ইমরান দিয়েছে আঙ্গুটি ওনার আব্বার নামে। আর একজন রোহনা খাতুন 200 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে নিসালাত। আল্লাহ গো যার সাথে যে নিয়তে একটা বাচ্চা দিয়েছে আঙ্গুটি, আল্লাহ গো বাচ্চাটাকে জান্নাতি বানানিও। আল্লাহ গো বাপ মার কথা মতো যেন চলতে পারে, আল্লাহ সে তো দান করুন। আর একজন মহিলা দিয়েছে 200 টাকা। আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাত বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। মোরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মোরা যদি ডানা বালা পাখি হতাম, ওই মদিনা দেখার লেগে উড়ে যাইতাম। নিশরাত দেখব আমি, নিশরাত দেখব আমি ওগো নবীজি, দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে। জোরে বলেন। আটু মোহব্বতে হবে না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা 3টা শর্তর কথা বললো। 1 নাম্বার বললে, খাদিজা তোমার কাছে যত টাকা পয়সা ধন দৌলত আছে সব ফকির মিসকিনকে দান করে দিতে হবে। 2 নাম্বার হলো, এ খাদিজা
তোমাকে যেটা খাওয়াবো পড়াবো তোমাকে ওটাই পড়িয়ে ওটাই খেয়ে থাকতে হবে। 3 নাম্বার হলো আমার অর্ডার ছাড়া বাড়ি থেকে এক পাও বাড়াবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার আরেকটা যুবক ভাই দিয়েছে 200 টাকা। আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, মা খাদিজার সঙ্গে যখন আমার নবীজির বিবাহ যখন হয়ে গেল, বিবাহ যখন বাবা হয়ে গেল, মক্কা শহরে যতগুলি বাবা বড় লোক ছিল তারা বাবাজি গুনগুন গুনগুন করতে লাগলো। খাদিজা বলে বিয়ে করতে না, আবার বলে বিয়ে করবে না। দেখো বিয়ে এমন জানাকা করলো যে গরিব, হ্যাঁ আর কিছু নাই, হ্যাঁ কত রকম বাবাজির দুর্নাম দিয়ে গরিব আপনার বড় লোক মানুষেরা বলতেছে দেখো খাদিজা বলে বিয়ে করবে না, বিয়ে করবে না, তো এমন একজনকে বিয়ে করলো যে গরিব কিছু নাই। এখানে ওখানে বড় লোকেরা গাহাতে লাগলো। আমার নবী মুস্তাফার কান মোবারকে যখন আসলো বাবা, আমার নবীজি যেন মন খারাপ করে বসে আছে। মা খাদিজা বলতেছে, বলে স্বামী গো আপনার মনটা খারাপ কেন? নবী আমার বলতেছে, বলো গো খাদিজা তোমাকে বিয়ে করেছি বলে কত কত বড় লোকেরা কত রকম কথা বলে, বলে নবীজির কিছু নাই, আমার কিছু নাই, আমি নাকি তোমাকে লোভে বিয়ে করেছি তাই বড় লোকেরা কে বেড়াতে চাও। আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলে স্বামী গো দুঃখ লিবেন না, কষ্ট লিবেন না, আমি সবারই ব্যবস্থা করতে চাই। বাবা যত গরিব বড় লোক ছিল মা খাদিজা দাওয়াত করলো। দাওয়াত করার পরে বাবা খাওয়া দাওয়া হয়ে গেল। তখন মা খাদিজা চিৎকার মারা বলতে চায়, যারা যারা খেয়েছো কেউ তোমরা উঠবে না, তোমাদের কাছে একটা কথা বলবো। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সুরা মানিকেরাও, যখন বাবাজি মুসলমান ভাইয়েরা সুরা মানিকেরাও বাবাজি সমস্ত বড় লোকেরা বলতেছে, এ বড় লোকেরা শোনো গো, আমার স্বামীকে আমি বিয়ে করেছি, তোমরা বলতেছো আমার স্বামীকে গরিব, আমি খাদিজা যত আমার ধন দৌলত টাকা পয়সা যা আছে আমি সব নবীর পায়ে কুরবান করে দিলাম, আমার নবীকে মালিক বানায়া দিলাম, আজ থেকে আমার স্বামীকে গরিব বলবে না। এই বড় লোকেরা বলছে হাই হাই কি কাজ হলো, এখন তো খাদিজার খেয়েছি এটা বুগলা তো যায় না। এমন জায়গা তো খুব মেরেছে বাবাজি, সব দিকের বাবা বাড়ি চলে গেল। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকরাম যত গলি দুনিয়াতে গরিব ছিল, মক্কা শহরে গরিব ছিল বাবা, তারা মন খারাপ করে বসে আছে। ওগো খাদিজা তুমি আমাদেরকে চুল্লু ভরে দান করতাও, ওগো খাদিজা এখন তোমার স্বামীকে মালিক বানায়া দিয়েছো, আর তোমার স্বামী চুল্লু ভরে দান করবে না। মা খাদিজা বলতেছে, তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে চুল্লু ভরে দান করতাম, আমার যিনি হলেন স্বামী তোমাদেরকে কুচা ভরে দান করবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি মুসলমান সোনামানিকেরা, যেহেতু বাবাজি কালকে হচ্ছে শেষ দিন, আরো অন্য বক্তা আছেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তাদের ওয়াজ শোনারও যেন আপনাদেরকে তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর